বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো বীরেন্দ্র সেহবাগের পুত্রকে নিয়ে। বাপ কা বেটা। বাবা বীরেন্দ্র সেহবাগকে আজও ক্রিকেট দুনিয়ায় মনে রেখেছেন তার আগ্রাসী ব্যাটিংয়ের জন্য। এবার এসে গেল তার উত্তরসূরিও। বাবার মতো মারকুটে ব্যাটিংয়ে সেই ধারা রেখেছে ছেলে আরজুবির। আর তার 17 বছর বয়সী পুত্রকে অভিনন্দন বার্তা পাঠালেন সেহবাগ। আর সেখানে রইল পরিচিত মজার কিছু ঝলক। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, বীরেন্দ্র সেহবাগের পুত্র খুব অল্প বয়সেই রেকর্ড করতে চলেছে টেস্টে, যেখানে সেহবাগের সর্বোচ্চ রান 319। এক সাক্ষাৎকারে সেহবাগ বলেছিলেন, তার সন্তানদের বলছি, স্কুল ক্রিকেটেও যদি আমার করা 319 রান টপকাতে পারেন তাহলে ফেরারি উপহার দেব। কিন্তু সেই কথা মনে রেখেছেন সেহবাগও। আরজুবির অনুবদ্ধ 19 কোচ বিহার ট্রফির ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে 297 রান করে আউট হওয়ার পর সে কথা আবার মনে করিয়ে দিয়েছেন সেহবাগ। ছেলের সাফল্যে উচ্ছ্বসিত বাবা সমাজ মাধ্যমে লিখেছেন, আরজুবি, সেহবাগ, তুমি ভালো খেলেছ। 23 রানের জন্য ফেরারিটা হাতছাড়া করলে, তবে খুব ভালো খেলেছ। ভিতরের আগুনটা ধরে রাখো। আরও অনেক 100 রান, 200 রান ও 300 রান করো। এইভাবেই খেলে যাও। আরজুবির আর 23 রান করতে পারলেই তার রান হতো 320। টেস্টের ক্রিকেটে বাবার সর্বোচ্চ রান টপকে যেত 17 বছরের ব্যাটার। তাহলেও বাবার কাছ থেকে উপহার হিসেবে পেয়ে যেতেন ফেরারি গাড়ি। কিন্তু 309 বলে 297 রান করে আউট হয়ে যাওয়ার পর আরজুবির ফেরারি আর পাওয়া যাচ্ছে না। মেঘালয়ের বিরুদ্ধে আগ্রাসী ইনিংসে আরজুবির ব্যাট থেকে এসেছে 51টি 4 এবং 3টি ছক্কা। 300 রানের সামনে দাঁড়িয়ে ধরে রাখার খেলার চেষ্টা করেনি সেহবাগ পুত্র। ফেরারি উপহারের কথা অজানা ছিল না তার, কিন্তু সেই প্রলোভনে পা দেয়নি। একরকম ব্যাটিং করেছেন, যা দেখে খুশি সেহবাগ। তো এইভাবেই খেলে যাক। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। তো এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।